স্বামী চিতার পাশে দাঁড়িয়ে আছে সদ্য বিয়ে করা বউ। বিয়ে হয়েছে এই 2 মাস, এরই মধ্যে মেয়েটার সিঁদুর মুছে ফেলতে হবে। হায় হায়, মেয়েটার কি কপাল! আশেপাশে মানুষ ফিসফিস করে বলছে কথাগুলো, হৃদয় গম্ভীরে এসে লাগলো, কথাগুলো সহ্য হলো না। মেয়েটা সেখান থেকে দৌড়ে চলে গেল নিজের রুমে। পরনে তার সাদা কাপড়, হাতে শাঁখা পলা গুলো ও খুলে নেওয়া হয়েছে তার থেকে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের কাজল লেপটে আছে। বেশ অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। দরজা বন্ধ করে খাটে এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল, অধরে কান্না চেপে। কান্না কি আমার ভাগ্য কে ঠিক করতে পারবে? কেটে গেল আরো 1 মাস। আমার আর বিয়ে হবে না। হিন্দু সমাজে বিধবাদের আর বিয়ে দেওয়া হয় না, এই প্রথা চলছে বহু বছর ধরে। বাইরে বৃষ্টি পড়ছে, আকাশ বেশি ভালো না এই 2 দিন এক হারে বৃষ্টি পড়তে। বৃষ্টি কবে থামবে কে জানে। জানালা খানা বন্ধ করে খাটে এসে বসলো অমিতা। হাজার ক্লান্তি এসে বসেছে চোখে। চোখ কিছু বুঝে এলো, এরই মাঝে দরজায় ঠক ঠক শব্দে ঘুম খানা ভেঙে গেল। ঝাপসা দৃষ্টি মেলে তাকালাম চারিদিকে। খাট থেকে নেমে এসে দরজাখানা খুলে দিলাম। সামনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা লতা কুণ্ডু। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কঠোর কণ্ঠে বলে, এই যে রানী, এই যে রানীর মতো শুয়ে বসে থাকলে পেটে ভাত পড়বে না। উঠে একটু কাজকর্ম করলেও তো পারো, গতরখানা একটু নাড়াও। আমি এই বয়সে এত কাজ করতে পারি? কথাগুলো ঝড়ের বেগে বলে চলে গেল লতা কুণ্ডু। নিজের মনে কষ্টগুলো কেমন যেন লুকিয়ে কষ্ট দিচ্ছে। সব কাজ নিজের হাতে করে, তাও সব ওকে কেমন যেন করে দেখে। কেউ কথা বলে না, সবাই কথা তো বাদ দিলাম, লতা কুণ্ডুও তো তার দোষ খুঁজতে ব্যস্ত থাকে। অমিতা আনমনা হয়ে ভাবতে থাকে, সব কাজ নিজের হাতে করি, তবুও কেন যেন কেউ আমার সাথে কথা বলে না, কেউ একটু সাহায্য করে না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। দরজা লাগিয়ে চলে গেলেন রান্নাঘরে, যে যার জায়গায় বসে কাজ করছে। আমি চুলার পাশে গিয়ে বসি, বটি দিয়ে শাক কাটছি। হঠাৎ কি হলো, পুরো গা গুলিয়ে উঠলো, মাথা ঝিমঝিম করছে। আ আ পাশে বসে থাকা ছোট্ট বউ কল্যাণী অমিতকে পড়ে যেতে দেখে চিৎকার করে, বুবু কি হলো তোমার? পাশে বসে থাকা সবাই উঠে আসতে অমিতাকে উঠিয়ে নিয়ে যায় রুমে, খাটে শুইয়ে দেয়। বড় ননদ উঠে বসার ঘরের দিকে ছুটল, অকপট স্বরে পিতাকে বলল, পিতা, অমিতা অজ্ঞান হয়ে গেছে, কবিরাজকে ডাকতে হতে পিতা। কথাগুলো বলে হাঁপাতে শুরু করলো দেবেন্দ্রনাথ। তড়িঘড়ি করে কবিরাজ আনলেন সবাই। বৃষ্টি তখন একটু শাখান্তর দিকে দিচ্ছে, আকাশ তখনও মেঘলা। ঘরে বউরা ঘোমটা দিয়ে এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কবিরাজ এসেছে কিছু সময় হলো। অমিতা জ্ঞান আসছে, কবিরাজ ভালোভাবে দেখলো।
অমিতাকে কবিরাজ খুব বিনয়ের কণ্ঠে দেবেন্দ্রনাথ দিকে তাকিয়ে বলেন, মোড়ল মশাই খুব শীঘ্রই দাদু হবেন। যে মোড়ল মশাই কথা শুনে প্রত্যেকের মুখে ফুটে উঠল প্রফুল্লতা। দেবেন্দ্রনাথ সফর্তি কণ্ঠে বলেন, কি যে এক হান সুসংবাদ দিলে কবিরাজ, এসব মিষ্টি মুখ করো। দেবেন্দ্রনাথ কবিরাজ নিয়ে চলে গেলেন। ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন লতা কুণ্ডু। এতক্ষণ সবকিছু শুনছিল। সবাইকে সরিয়ে সামনে আসেন ঈশ্বর। হাসি হেসে খাটের এক কোণে বসে অমিতার চুলে হাত বুলিয়ে বলেন, প্রত্যক্ষ কণ্ঠে বলে, তোমার প্রতি মেয়েদের খুব পছন্দ করত, তবে আমাগো তো একটা বংশ আছে, তাই আমাকে কেই তাই তোমার একখান ছেলে হলে ভালো হবে। অপ্রত্যাশিত এমন কথা শুনে অমিতা ব্যাকুদ্ধ হয়ে পড়ে হালকা মাথা নাড়ায়, আর কিছু বলতে পারে না। শুধু চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবাই যে যার কাছে চলে যায়। পড়ে থাকে অমিতা। লতা কুণ্ডু যাবার আগে বলে গেছে ঘর থেকে না বের হতে, আর আজ থেকে কোনো কাজ করতে হবে না। কিছুক্ষণ পর পল্লবী এসে গরম দুধ দিয়ে যাবে, এই বলে চলে গেল। অমিতার দৃষ্টি দিয়ে তাকিয়ে এক আছে দরজার দিকে। আকাশ আলো খেলে বাজ পড়ল, বৃষ্টির রেশ আবারও বাড়ল প্রায় 10 মিনিট। এক ভঙ্গিতে বসে থাকলো অমিতা। পল্লবী গরম দুধ হাতে দিল, কোনো প্রতিবাদ না করে দুধ খেয়ে নিল। পল্লবী পল্লবী গ্লাস নিয়ে চলে গেল ধীরে পায়ে। হেঁটে এসে দরজা লাগিয়ে দিল। আবারও ধীরে পায়ে হেঁটে আলমারির কাছে গেল, একটা চাবি দিয়ে লক খুলল। এক মেরুন রং এর শাড়ি হাতে নিল, আলতো করে হাতে বুলিয়ে দিল, শক্ত করে বুকে জড়িয়ে ধরে ডুবে কান্না ঝরল। বিনাশিত কণ্ঠে বলে, কল্পনাতে কি কাউরে ছোঁয়া যায়? যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে। আমার প্রথম গল্প। একটা শব্দ ভুল হলে ক্ষমা করবেন।